যে জন করয়ে অন্নপূর্ণা উপাসনা, বিধি হরি হর তার করয়ে মাননা। ইহলোকে নানা ভোগ করে সেই জন, পরলোকে মোক্ষ পায় শিবেরও লিখন। শিবের লিখন এখানে বলতে বোঝাতে চেয়েছেন মহাদেব। কি? যেই জন অন্নপূর্ণার উপাসনা করে তাকে ব্রহ্মা বিষ্ণু শিব বিশেষভাবে মান্যতা করেন। সেই ব্যক্তি এই ধরাতলে জাগতিক সকল সুখ ভোগ করে থাকে। সামনেই অন্নপূর্ণা পূজা। এই পূজা নিয়ে আমাকে অনেকে অনেক রকম প্রশ্নও করেছে কিছু জানার জন্য, তাই আমি কয়েকটি কথা আমি আলোচনা করব। প্রথমে বলি যে অন্নপূর্ণা মহাশক্তি বা আদিশক্তির কোন রূপের প্রকাশ। মহাশক্তি ত্রিগুণাত্মিকা, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। কোন কোন ক্ষেত্রে মহাশক্তির কোন কোন মূর্তিতে মিশ্র গুণও লক্ষ্য করা যায়। শাস্ত্রে বলছে মহাশক্তির সিংহাসনে উপবিষ্টা সেই রূপ হলো সাত্ত্বিকী রূপ। সিংহবাহিনী যোদ্ধা রূপা মহাদেবী, তিনি হচ্ছেন রাজসিক। সবাসনা সব বাহিনী বা ভয়ঙ্করী রূপ, তিনি হল তামসিক। এই ত্রিগুণাত্মিকা যে রূপ, এই সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক, মায়ের এই রূপে মা অন্নপূর্ণা সিংহাসনে উপবিষ্টা সৌম্যরূপিণী। সুতরাং মা অন্নদা মহাবিদ্যা, তিনি হলেন মহাশক্তির সাত্ত্বিকী রূপের প্রকাশ। মা হলেন সাত্ত্বিকী, তাই তিনি জ্ঞানদাত্রী। মা সরস্বতীর ন্যায়, কারণ সত্যগুণের দ্বারাই আমরা জ্ঞান লাভ করে থাকি। তাই মা হলেন সাত্ত্বিকী, তাই তিনি জ্ঞানদাত্রী। এবং সরস্বতীর ন্যায়, কারণ সত্যগুণের দ্বারাই আমরা জ্ঞান লাভ করে থাকি। তাই শাস্ত্রে মায়ের প্রণামে বলছে যে অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থাং ভিক্ষাং দেহি নমস্তুতে। মায়ের কাছে আমরা জ্ঞান ও বৈরাগ্য ভিক্ষা চাইছি। আগে জ্ঞান, তারপর বৈরাগ্য। কারণ জ্ঞান অর্জন করতে না পারলে বৈরাগ্য ভাব জাগ্রত হয় না। এইবার আমাকে অনেকেই ফোন করে বা আমাকে অনেকে মেসেজ করে আমার থেকে জানতে চেয়েছে যে অন্নপূর্ণা আর অন্নপূর্ণা ভৈরব কি একই? এইবার অন্নপূর্ণা আর অন্নপূর্ণা যে ভৈরবী, একটু ভেদাভেদ আছে। এইবার বলছি কি কি ভেদাভেদ আছে। ভেদাভেদ হলো ধ্যানের মন্ত্রতে, জপে এবং পূজার যে ক্রম, এই কয়েকটা জিনিসের মধ্যে একটু ভেদাভেদ আছে। আর কোনো তারতম্য নেই। কারণ এই অন্নদা বা অন্নপূর্ণা ভৈরবী উভয়ই একই মহাবিদ্যা। মায়ের বহু অক্ষরের মন্ত্র তন্ত্রে প্রকাশ আছে। কোন মন্ত্র কাদের জন্য সেটা এবার বলছি। সপ্তদশাক্ষর মন্ত্র পরাবিদ্যা। যে কোনো স্তরের সাধক ব্রাহ্মণ এই সপ্তদশাক্ষর মন্ত্রের দ্বারা মায়ের পূজা পাঠ করতে পারে। মূলত নিষ্কাম উপাসকের এই সপ্তদশাক্ষর মন্ত্র বড় আদরণীয়। যারা কেবল সপ্তদশাক্ষর মন্ত্রের অধিকারী, তারা কামনার ভিত্তিতে বীজ মন্ত্রের পরিবর্তন দ্বারা সপ্তদশাক্ষর মন্ত্র ব্যবহার করা যাবে। এবার আসছে অষ্টদশাক্ষর মন্ত্র, অপরাবিদ্যা। সকাম উপাসকের জন্য বিশেষ প্রযোজ্য, তবে অধিকারী সাধকদের জন্য এই অষ্টাদশাক্ষরী মন্ত্র ব্যবহার কিন্তু যোগ্য। এইবার আসছি অন্নপূর্ণা ভৈরবীর যে বিংশ ঊনবিংশ তার অধিক অক্ষরের যে মন্ত্র পরাপরা বিদ্যা। বিশেষ সম্প্রদায়ের সাধক, শ্রীবিদ্যার উপাসক বা যারা সাম্রাজ্য বা মহাসাম্রাজ্যে দীক্ষিত আছে, তাদের জন্য এই বিংশ ঊনবিংশ যে মন্ত্র, এই অক্ষরের, তারাই এই মন্ত্রে অন্নপূর্ণা ভৈরবীর পুজো করতে পারে। হ্যাঁ, আমি আবারও বলছি যে বিংশ ঊনবিংশ বা তার অধিক যে মন্ত্র
পরাপরা বিদ্যা, এবং এই বিদ্যা সকাম এবং নিষ্কাম উভয় ভাবের সাধকের করতে পারে। এটা অনেকে হয়তো কথা বুঝতে হয়তো নাও পারতে পারেন, সে বোঝার জন্য আমি আবার একটা কথা বলে দিচ্ছি, যেটা হচ্ছে যে পরাবিদ্যা জ্ঞান ও বৈরাগ্য তথা মোক্ষদাত্রী, তিনি মুক্তি দেন। অপরাবিদ্যা কামনা বাসনা ভোগদাত্রী। পরাবিদ্যা জ্ঞান বৈরাগ্য ভোগ কামনা বাসনা তথা মোক্ষদায়িনী। এই হচ্ছে মায়ের রূপের বর্ণনা বা মায়ের মন্ত্রের মাহাত্ম্য। তবে সাধক যেই বিদ্যা অর্থাৎ যেই মন্ত্রই ব্যবহার করুক না কেন, লক্ষ্য রাখতে হবে তা যেন নিজের সম্প্রদায় ভুক্ত হয় এবং গুরুর আদেশ সাপেক্ষ। তা না হলে এই মন্ত্র কিন্তু সিদ্ধ কখনোই হয় না। সকলে খুব ভালো থাকুন। মা অন্নপূর্ণার আশীর্বাদ সকলের উপরে বর্ষিত হোক। মা অন্নপূর্ণা সবার ঘরে ঘরে বিরাজ করুন। সবাই ভালো থাকুন, সবাই শুভ হোক, মঙ্গল হোক। জয় মা।